আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা ডেলের ল্যাটিটিউড 6430 কোর i7-এর একটা মাদারবোর্ড। এটার প্রবলেম হচ্ছে পাওয়ার আসে না। তো কাস্টমার নিয়ে আসার পরে আমরা ভোল্টেজ ইন করে দেখলাম এটাতে শর্ট সার্কিট আছে মাদারবোর্ডে। প্রথমে আমরা উপরে যে পলিটা আছে এটা সাবধানে উঠায় নিব। কাজ করার আগে ফিজিক্যালি কোথাও ড্যামেজ আছে কিনা বা কোনো পার্টস টার্টস পুইরা জ্বলে টলে গেছে কিনা এটা আগে চেক করে তারপর আমরা এটার মধ্যে ভোল্টেজ দিব। অনেক সময় সার্কিট একটু খেয়াল করে দেখলেই ফল্ট ফাইন্ডিং হয়ে যায় যে আসলে কোথায় সমস্যা আছে। অনেক সময় পার্টস টার্টস পুরা থাকে, সার্কিটে মরিচা পড়ে ড্যামেজ হয়ে যায়। তো আমরা এটা উঠায় নিলাম, একটু সার্কিটটা ভালো করে খেয়াল করে দেখব কোথায় কি সমস্যা আছে, কোনো জায়গায় কোনো পোড়া টোরা আছে কিনা। তো আমরা উপরের ইয়াগুলা উঠায় নিলাম যেন এটা ভালো করে আমরা দেখতে পারি। এই যে পাইছি মনে হয়, এই যে এই পাশে দেখেন, এটার ইয়ার পাশে ওই বায়োসের পাশে দুইটা বায়োস আছে, এখানে বায়োসের পাশে দেখেন 3-4টা ক্যাপাসিটার আছে আর 2-3টা রেজিস্ট্যান্স আছে। এগুলোতে পানির মতো পইরা একেবারে নষ্ট হয়ে গেছে। তো প্রথমে আমরা আগে এটা থিনার দেয়া ভালো করে ওয়াশ করে নিব। আর ওই থিনার দেওয়া ওয়াশ করার সময় হালকা নরম ব্রাশ ব্যবহার করতে হবে, যেহেতু ওই জায়গায় সার্কিটে একটু ক্ষতি হয়েছে। জোরে ঘষা টষা লাগলে যেহেতু ছোটো ছোটো পার্টস এগুলো ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স এগুলো উঠা যাইতে পারে, তার মানে শক্ত কিছুর ধাক্কা যেন না লাগে সাবধানে করতে হবে। পুরো সার্কিটটাই আমরা এবার একটু পরিষ্কার করে নিয়ে তারপর এটাতে ভোল্টেজ ইনপুট দিব, দিয়ে কোথায় শর্ট আছে এটা খুঁজে বের করার চেষ্টা করব। তো আমরা এটাতে লাইন দিয়ে নিচ্ছি। দেখেন আমি 5 ভোল্টের ইনপুট দিছি শর্ট রিমুভ করার জন্য। এখানে এম্পিয়ার খরচ হচ্ছে প্রায় 2.5 এম্পিয়ারের কাছাকাছি, অথচ এটা 0.7 বা 8 মিলি এম্পিয়ার খরচ হওয়ার কথা। তো আমরা হাত দিয়া আসলে খোঁজার চেষ্টা করব যে ছোটো ছোটো ক্যাপাসিটার থাকে, মুসফেট থাকে, যে কোথাও গরম হচ্ছে কিনা। এই যে এইখানে মাদারবোর্ডের প্রসেসরের উল্টা পাশে, এটা ঠিক প্রসেসরের নিচে একটা ক্যাপাসিটার পাইছি, এটা অনেক হিট হইতেছে। তো আমরা হট গান দিয়ে এটা এখন উঠায় নিব। মাদারবোর্ডের শর্ট সার্কিটের ক্ষেত্রে অধিকাংশ সময় আসলে যে মুসফেটের আশেপাশে যে ছোট ছোট ফিল্টারিং ক্যাপাসিটারগুলো থাকে এইগুলো শর্ট হয়ে যায়, যেহেতু খুব ছোট ছোট পার্টস আর সংখ্যায় অনেক বেশি থাকে। এই কারণে এটা আসলে মিটার দিয়া মাইপা মাইপা খুঁজা বার করা মুশকিল যে আসলে কোনটা খারাপ হয়েছে। তো একটা পাওয়ার সাপ্লাই থাকলে সহজেই শর্টটা রিমুভ করা যায়। তো আমরা ক্যাপাসিটারটা একটু মাইপা দেখবো যেটা শর্ট আছে কিনা। হ্যাঁ, এটা ফুল শর্ট দেখাচ্ছে। তার মানে আমাদের যে সমস্যা ছিল এটা এখন সমাধান হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু লাইন দিয়ে দেখবো আমাদের কেমন অবস্থা এখন। এই যে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট দিছিলাম, ওইটা 5 ভোল্টেই আছে, আর এম্পিয়ারও এখন অনেক বেশি কম খরচ হচ্ছে। এখন আমরা দেখব আমাদের পাওয়ারটা চলে আসছে কিনা। এই যে দেখেন এটা অন হয়ে গেছে। আমরা পাওয়ারের যে লাইটটা আছে পাওয়ার সুইচের এখানে লাইটটা দেখব, লাইটটা আসছে কিনা প্রেস করে দেখব অন হয় কিনা বোর্ডটা। এই যে, তো ঠিক আছে। এই ছিল ল্যাপটপ মাদারবোর্ডের শর্ট রিমুভ করার টেকনিক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।